মডিফিকেশান ভিডিও এরমভাবে দিতে হবে যে আমি কোনোদিন ভাবিনি। তো চলো যে গাড়িটাকে এবার স্টার্ট করে তোমাদেরকে দেখাই তো কেমন সাউন্ড। সবথেকে মেন যে বড় আপডেট যেটা আর কি, সেটা হচ্ছে এই গাড়ির টোটাল লুকটাই পুরো চেঞ্জ করেছে। এই যে স্টিকারিং করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওটা কী গাড়ি, আর দেন তারপর আমি লাস্টে তোমার কাছে বলছি যে ওটা কী গাড়ি। তো চলো গাড়ি ফেরা যাক। তো হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আমার ব্লগ দেখা শুরু করেছো। তো আবার চলে এলাম হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের সপ্তাহে দেখেছো হচ্ছে আমি আমার নিজের গাড়ি হচ্ছে রিভিউ দিয়েছিলাম যে কী কী আপডেট দিয়েছি। তো আজকে চলে এসেছি আমার একটা দাদার গাড়ি। সে দাদার গাড়িটা মডিফিকেশান করেছে অনেক দিন আগে, কিন্তু আমার এতদিন হচ্ছে গাড়িটা নেওয়া হয়নি। তো নৌড়মো করে অনেক দিন সময় নেওয়া হয়নি, সময় পাচ্ছিলাম না। কারণ হচ্ছে যেখানে কাজ করতে বলেছিলাম আগের সপ্তাহে যে একটু প্রবলেম চলছে, তো একটু রিকোয়েস্ট করে ওনাকে গাড়িটাকে নিয়ে এসেছি আজকে। তো সেই গাড়িটা আজকে আমার পেছনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আগে তোমাদেরকে একবার সিনেম্যাটিক দেখিয়ে দিই, দেখানোর পরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওটা কী গাড়ি, আর দেন তারপর আমি লাস্টে তোমার কাছে বলছি যে ওটা কী গাড়ি। তো চলো গাড়ি ফেরা যাক, আগে সিনেম্যাটিক দেখিয়ে দিই। তোমাদেরকে সিনেম্যাটিক দেখিয়ে দিয়েছি। তো চলো এবার গাড়িটাতে হচ্ছে কী কী মডিফিকেশান করিয়েছে সেটা এবার তোমাদেরকে দেখাবো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ওটা কী গাড়ি হতে পারে। তো অবভিয়াসলি তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে যে গাড়িটা কী গাড়ি। তো চলো এবার কী কী মডিফিকেশান করিয়েছে গাড়িতে সেইগুলো তোমাদেরকে এবার দেখাবো। তো চলো সবথেকে ফার্স্ট শুরু করছি হচ্ছে আমাদের সামনে যে নাম্বার প্লেট আছে, নাম্বার প্লেটের যে স্ট্যান্ড যেটা, ওটার নাম ঠিক আমার জানা নেই। তো আমার মতো সেম ইনিও লাগিয়েছি, কিন্তু আমারটা একটু অন্য গাড়ি লাগিয়ে ফেলেছি। আমি 100 ধরতে গেলে 100-এর যে অরিজিনাল যে নাম্বার প্লেটের স্টিক যেটা হয় আর কি, সেটাই উনি লাগিয়েছে। তো চলো ওটা দিয়েই শুরু করি। আগে প্রথম যেটা করেছে সেটা হচ্ছে আমাদের এই নাম্বার প্লেট যেটা আছে, নাম্বার প্লেটের এই উঁচু স্টিক যেটা বলে আর কি, আমার ঠিক মনে নেই ওটাকে কি বলে। তো প্রায় সত্যি কথা বলতে এইটা সামনে যখন লাগানো থাকে, এইটা পেছনের টেল লাইটই সত্যি কথা খুব সুন্দর লাগে গাড়িটাকে। তো আমার তো সেম লাগছে। দাদার একটা সবথেকে ভালো জিনিস পেছনে যেটা দেখতে পাচ্ছ, তো এটা পুরো ম্যাটেলের আছে, এটা টিন। এই জিনিস সবথেকে বেটার হয়েছে, কারণ হচ্ছে এই যে নাম্বার প্লেট যেটা আছে এটা সহজে বাঁকবে না আর কি। দেন এরপরে যে মডিফিকেশানটা করি যে সেটা হচ্ছে হুইল সিল। তো বেসিক্যালি দেখেছি যে এনএসএ, তারপর হচ্ছে অনেক প্রায় গাড়িতে দেখেছি লাগাতে, কিন্তু এই গাড়িতে কোনো সময় আমি লাগাতে দেখিনি যে এই হুইল সিলটা। তো এই হুইল সিলটা এই গাড়িতে লাগিয়েছে, সত্যি বলতে খুব সুন্দর লাগছে দেখতে। হুইল সিলটা লাগিয়েছে সঙ্গে যে স্টিকারিং করেছে এই কালারের, গাড়ি কালারের সাথে ম্যাচ করে আরও সুন্দরই দেখতে লাগছে বেশি করে। তো এরপরে যে মডিফিকেশানটা করিয়েছে সেটা হচ্ছে আমি আমার গাড়িতে দেখিয়েছি তোমাদেরকে এই যে ব্র্যাম্বোর যে অয়েল ক্যান যেটা আর কি, ইনি ব্র্যাম্বোর অরিজিনাল লাগায়নি, ফার্স্ট কপি লাগিয়েছে। এবং হচ্ছে এটা ওয়ার্কিং নয়, এটা হচ্ছে নন ওয়ার্কিং। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখাচ্ছি কোনো পাইপ নেই, কিছু নেই, এটা জাস্ট নন ওয়ার্কিং। দেখতে এবার গাড়িটাকে একটু কুল লাগবে, তো ওই জন্য এটা লাগিয়েছে। তো এরপরে যে মডিফিকেশানটা করি যে সেটা ঠিক এটা ঠিক আমার নাম জানা নেই। তো এটা তোমরা কমেন্ট করে বলো তো এটা এই জিনিসটা কী। তো এটাকে ছাড়ো, আপাতত আমি বুঝতে পারছি না যখন, এটাকে তখন ইগনোর করো। তো এরপরে যে মডিফিকেশানটা করিয়েছে সেটা হচ্ছে হ্যান্ডেল গ্রিপ। তো সত্যি কথা বলতে আমি যখন গাড়িটা চালাচ্ছিলাম, গাড়িটা তখন এত হ্যান্ডেল গ্রিপ নিচ্ছে, তো তখন মনে হচ্ছিলো যে আমি একবার হুইলি মারি, কারণ হচ্ছে আমি তো হুইলি মারতে পারবো না। তো সেটা তো আমি হুইলি চেষ্টাও করিনি, কারণ আমার দ্বারা হবে না। তো চলো হুইলিকে ইগনোর করো। তো এইটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে, কারণ আমার গাড়িতে আমি নিজেই ইনস্টল করব। তো হ্যান্ডেল গ্রিপের মডিফিকেশান তো দেখিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে আরও যে মডিফিকেশান যেটা করেছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চাকার যে ফ্রন্ট স্লাইডার যেটা হয় আর কি, এক সাইডে লাগানো আছে, তো আর এক সাইডে লাগানো নেই। তোমরা দেখলে বুঝতে পারবো। তো এক সাইডে লাগানো আছে আর এক সাইডে লাগানো নেই। তো এটার কারণ হচ্ছে দাদা গাড়িটা অনেক দিন আগে হচ্ছে মডিফিকেশান করিয়েছে। তো আমার একটু আগে আনার কথা ছিল, তো আনানো হয়নি, কিছু পার্টস হচ্ছে খুলে চলে গেছে, তো রেখে দিয়েছে সেগুলো বাড়িতে, তো সেগুলো লাগায়নি। তো চলো ফক্সলাইটের পরে লাগিয়েছে হচ্ছে স্ক্র্যাচ গার্ড। তো স্ক্র্যাচ গার্ড হচ্ছে এইটা লাগিয়েছে। তো একটু পুরনো হয়ে গেছে জিনিসগুলো, কিন্তু তবুও সত্যি অনেক টেকসই এই জিনিসগুলো। সত্যি কথা বলতে আমাকে পাকেও তো নিশ্চয়ই সেফ রাখে, সঙ্গে তোমার হচ্ছে দেখতেও বেশ কুল মতো হয়ে যায়। তো চলো ডান সাইডে লাগানো আছে, দেখি বাম সাইডে আছে কিনা। তো বাম সাইডেও আছে।
তো খুব সুন্দর লাগছে গাড়িটা, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। পরে যে আরেকটা যে মডিফিকেশান করেছে সেটা হচ্ছে বারান মিরার, যেটাকে বলা হয় আমার গাড়িতে লাগানো আছে, তোমরা দেখেছো। তো বারান মিরার যে কোনো হচ্ছে 160 গাড়ি, 200 গাড়ি, বেশিরভাগটা বেসিক্যালি NS 200 এইসব গাড়ি তো সত্যি খুব ভালো লাগে আর কি। আর যদি একটু নেগেট গাড়ি হয়, যেমন হচ্ছে এই গাড়িটা NS 200, NS 160, NS 125, N 160, আরও অনেক গাড়ি আছে, কারণ আমি এখন নাম নিতে পারছি না, এখন অত নাম মনে নেই আমার। তো এই গাড়িটা সত্যি কথা বলতে বারান মিরারগুলো সত্যি খুবই সুন্দর লাগে। তো চলো বারান মিরারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে এটা। তো ঠিক এইরকম লাগছে, এই সাইডেটা ডান সাইডেটা, আর এইটা বাম সাইডেরটা খুব সুন্দর লাগছে। হ্যান্ডেলটা টল পুরো একদম পারফেক্ট একদম, কারণ এখানে আরেকটা লাগানো ছিল, এখানে যে অয়েল ক্যান যেটা আছে এই সাইডে লাগানো ছিল, তো এটা কোনো কারণবশত খুলে দিয়েছে। তো চলো ওখান থেকে ডাইরেক্ট একবার পেছনে আসা যাক। তো পেছনে আমার যেমন করা ছিল, টেল লাইটে লাগানো ছিল, তো দাদা লাগিয়েছে। সত্যি কথা বলতে লাগানোর পরে এটা কোনো প্রবলেম হয়েছে, তো এটা ভেঙে গিয়েছিল, আর দিতে এখান থেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আপাতত। বলতে এই যে দড়ি দিয়ে লাগিয়ে রেখেছে এটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে লুকটা দিচ্ছে পেছন থেকে একদম পুরো সুপার বাইক মতো। কারণ হচ্ছে আমার টায়ারের থেকে হচ্ছে দাদার টায়ারের হচ্ছে গ্রিপটা অনেকটাই মোটা, অনেক থিকনেসটা অনেকটাই মোটা, ওই জন্য আমার থেকে দাদার আরও বেশি ভালো লাগছে। তো এরপরে যে মডিফিকেশানটা করি যে সেটা হচ্ছে এই যে পেছনে যে রিম গার্ড যেটা আছে, আমি পেছনে যেমন ফুল লাগিয়েছি, দাদাও তো ফুল লাগিয়ে নিয়েছে, আর এখানে স্টিকারও করিয়ে নিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত স্টিকার করাইনি, কারণ আমি বলবো পরের ভিডিওতে কি জন্য আমি স্টিকার এখন পর্যন্ত করাইনি। তো এইটা পেছনেরটা পুরোটাই লাগিয়েছে, আর সামনেটা দেখি চলো। তো দাদা সামনেরটা পুরো একদম খালি রেখে দিয়েছে, তো সামনেরটা কোনো করেনি। তো ভালো লাগছে, খারাপ লাগছে না। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। পেছনটা পুরো কমপ্লিট লাগিয়ে দিয়েছে, আর সামনেটা পুরো ফাঁকা রেখেছে, তো সামনে লাগায়নি। তো এরপরে আরেকটা ছোট্ট মডিফিকেশন করি যে সেটা হচ্ছে এই যে ইঞ্জিন গার্ডের এখানে, তো এখানটা 46 বলে একটা লিখে দিয়েছে, আর এখানে ছোটো একটা স্টিকারিং রয়েছে রেড কালার দিয়ে। তো খারাপ লাগছে, বেশ ভালোই লাগছে এটা। তো স্টিকারিংয়ের ভিডিও যখন দেখাচ্ছে তোমাদেরকে, একটু স্টিকার ছোটো একটা স্টিকার ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই গাড়িটা সবথেকে মেন যে বড় আপডেট যেটা আর কি, সেটা হচ্ছে এই গাড়ির টোটাল লুকটাই পুরো চেঞ্জ করেছে। এই যে স্টিকারিং করেছে এটা হচ্ছে কোনো হচ্ছে পেন্ট নয়, কিছু নয়, গাড়িটা থেকে পুরো স্টিকারিং করেছে। তো সত্যি কথা বলতে এই গাড়িটা কী গাড়ি প্রথম ঝটকা কেউ বুঝতে পারবে না, তো এমন একটা স্টিকারিং করিয়েছে আর কি। তো চলো কী স্টিকারিং করে তোমাকে দেখাই, হঠাৎ থেকে বুঝতে পারবে না, ঠিক আছে? এমন সুন্দর ফিনিশিং এনেছে এই যে স্টিকারিং এইগুলো, এখান থেকে কালো যে গ্রিপ দিয়ে কী সুন্দর করে দিয়েছে, হুট করে কেউ বুঝতে পারবে না যে এটা স্টিকারিং করা আছে গাড়িতে। তো পেছনের দিকে চলো তোমাকে আগে দেখাই, এদিকে এই দেখো সেম এদিকেও। আর রিম দুটোতে স্টিকারিং তো করানো যায় না, তোমরা সেটা ভালোভাবেই জানো। তো রিম দুটোতে হচ্ছে স্টিকারিং কোনো সময় হবে না। তো রিমতে শুধু হচ্ছে রিম দুটো দেওয়া হচ্ছে রং করে দিয়েছে, আর রিম দুটো সত্যি খুব সুন্দর লাগছে, আমার দিক থেকেও ভালো লাগছে। তোমরা এবার কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো গাড়িটা কী গাড়ি তোমাদেরকে এবার বলি। তো গাড়িটা হচ্ছে সেটা তোমার কমেন্ট করো, আগে তো দিয়েছো আমি বুঝতে পারছি, তবু আমি এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গাড়িটা কী গাড়ি। এটা হচ্ছে হর্নেট 160। তো হর্নেট 160 তোমাদেরকে দেখিয়ে দিই, গাড়ি লেখাও আছে, এই দেখো হর্নেট বলে লিখে দিয়েছে এখানে, এই দেখো এখানে হন্ডা 160 বলে লেখা আছে, হর্নেট 160। এই গাড়িটাকে দাদা ঠিক এইরকম নিয়ে এসছে, কারণ গাড়িটি পুরনো হয়েছিল, মডিফাই না করে। সত্যি কথা বলতে কোনো ছেলে হচ্ছে আর কিছুদিন যাওয়ার পর গাড়িটা এমনি মডিফিকেশন শুরু করে, যেমন আমি গাড়ি কেনার 2-3 মাস পর থেকে হচ্ছে আমি গাড়িটা মডিফিকেশন শুরু করেছি। আর দাদা তো গাড়ি অনেক বছরের গাড়ি, তো মডিফিকেশন অবশ্যই করবে। তো চলো এরপরে যে মডিফিকেশান যেটা করিয়েছে সেটা এই গাড়ি সবথেকে বেস্ট বলতে পারো, কিন্তু মামুদের থেকে একটু সাবধান, কিন্তু আমরা দেখলে একটু চালান কাটতে পারে, কাটবে না বলছি না, কাটতে পারে। কারণ হচ্ছে এই গাড়ি সবথেকে লাস্ট মডিফিকেশান, এবং হচ্ছে আমার সবথেকে এই সব কটার মধ্যে দুটো জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে, স্টিকারিংটা আর লাস্ট যে মডিফিকেশান তোমাদেরকে দেখাচ্ছি সেই মডিফিকেশানটা। তো চলো সেটাকে তোমাদের দেখায়, আগে এমনি দেখাও, তারপর ওটাকে গাড়ি স্টার্ট না করলে তোমরা বুঝতে পারো না। তো চলো সেটাই হচ্ছে এই জিনিসটা, এসি প্রজেক্টের এক্সজস্ট। আমি আমার গাড়িতে লাগিয়েছিলাম একটা বিকেশ প্রথম বাড়িতেও বকাবকি করছে, তারপর দেখলাম বাইরে বেরোচ্ছি, বাইরেও বকাবকি করছে, তাহলে না থাক খুলে দেওয়ার পরে এখন আমার মনটা খুঁতখুত করছে, এখন মনে হচ্ছে যে আবার লাগাই। তো ছাড়ো, আগে গাড়িটাকে স্টার্ট করি, স্টার্ট না করলে তোমরা বুঝতে পারবে না এসি প্রজেক্টের সাউন্ডে কেমন সাউন্ড আর কি। তো চলো ডাইরেক্ট হচ্ছে এক্সজস্টে যাওয়া যাক। চলো তাহলে এবার তোমাদেরকে দেখাই এক্সজস্টের সাউন্ডটা একবার তোমাদেরকে শুনিয়ে দিই, কারণ আমার ভিডিওটা এবার একটু ক্লোজ করতে হবে, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। মডিফিকেশান ভিডিও এরমভাবে দিতে হবে যে আমি কোনোদিন ভাবিনি।
তো চলো হচ্ছে গাড়িটাকে এবার স্টার্ট করে তোমাদেরকে দেখাই তো কেমন সাউন্ড। গাড়িটাকে স্টার্ট দিয়ে এবারে জয় বাবা বিশ্বকর্মা। এই হচ্ছে মেনলি হচ্ছে এক্সস্টের সাউন্ডটা, ঠিক আছে? আমি জোরে দেবো না কারণ আশেপাশের লোক আছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো একবার তোমাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আর সাউন্ড দিতে পারবো না কারণ হচ্ছে পাড়ার মধ্যে আছি। তো চলো সাউন্ডটা শুনে নাও। সাউন্ডটা শুনিয়ে দিয়েছি, তোমরা পরিষ্কার শুনতে পেয়েছো। তো এই এসি প্রজেক্টের কেমন সাউন্ড হতে পারে। তো চলো আজকের আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর সঙ্গে সাবস্ক্রাইব তো দরকার আছে। তো চলো আজকের পর্যন্ত এই ভিডিওটা থাক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।